আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী। ওগো পয়গম্বর আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। ওগো পয়গম্বর আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। ওগো পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন, গোটা আসমান জমিন লৌহ কলমের মালিক আমি আল্লাহ, আপনিও সমস্ত আসমান জমিন লৌহ কলমের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর তেমন রুবুবিয়াতের কোনো সীমাবদ্ধতা নাই, আপনার নবুয়তির কোনো সীমাবদ্ধতা নাই। সুবহানাল্লাহ। অতএব আমি যেমন যেই জায়গার মধ্যে আমি মালিক, ওই জায়গার মধ্যে আপনার নবুয়তির দাবিদার। সুবহানাল্লাহ। এই বিশ্বাসের নাম কি? আরো জোরে বলুন কি? এরই আল্লাহর গোলাম। আল্লাহর প্রতি বিশ্বাস থাকা যায়। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো মা বাবাও নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয় নাই, আল্লাহ এক অদ্বিতীয়। ঠিক কিনা? আল্লাহর কোনো ছেলে আছে? আরো জোরে বলেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, কিন্তু আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পয়গম্বর নবী। ঠিক কি না? ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, কিন্তু আমরা মনে করি উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম হয় নাই, আল্লাহর কোনো মাও নাই, বাবাও নাই, আল্লাহর কোনো বিবিও নাই, আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহ এক অদ্বিতীয়। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বাপ বিহীন আইছে, দুনিয়ার মধ্যে একজনই আব্বা বিহীন, দুনিয়াতে আল্লাহ একজনকে পাঠাইছেন, সে হলো কে? আরো জোরে কোন কে? আমাদের বাংলাদেশেও পাওয়া যায় বাপি সন্তান ডোবার মধ্যে পড়ে আছে, পাওয়া যায়নি। কথা বুঝছেন? বাংলাদেশে পাওয়া যায় দুই একটা, রাস্তাঘাটে পাওয়া যায়, হসপিটালের ভিড়ে পাওয়া যায়, হসপিটালের সামনে পড়ে আছে, কোনো বাবাও নাই, মাও নাই, পরিচয়হীন সন্তান আছে না নাই? এদের তো বাপ মা আছে, ঠিকই না জানেন? কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, বাপ বিহীন দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর পয়গম্বর মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন। লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আমাকে সন্তান দিলে, আমার তো বিয়ে হয় নাই, কিছুই হয় নাই, লোকেরা যদি প্রশ্ন করে কি জবাব দেব? আল্লাহর পয়গম্বরের মা মারিয়ামকে আল্লাহ জানাই দিলেন, তুমি আজ থেকে কথার রোজা রাখবা, কোনো কথা বলবা না। যদি জিজ্ঞাসা করে কি বাচ্চার ব্যাপারে, তুমি বাচ্চার দিকে ইশারা করে বলবা এরে জিগাও। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বলেন, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? জোরে কোন পারেনি। কিন্তু এই দুধের বাচ্চারে যিনি বলানোর দরকার, তিনি বললে বলতে পারে কিনা? জোরে কোন। এই ক্ষমতা কার? আরো জোরে বলো, এই ক্ষমতা কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون قادر قدر رد داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تجي قادر جليل الله جهادا বগর গালে তুহি মেরা গাদার। ক্ষমতা কার? আর ধরে বলেন ক্ষমতা কার? এরি আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালামকে লোকেরা প্রশ্ন করলো, মারিয়াম তোমার তো বিয়ে হয় না, বাচ্চা কইতে গেল? মারিয়াম আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে। সব লোকেরা বলতে লাগলো, তোমার তো বিয়ে হয় নাই,
তোমার বাবা ভালো মানুষ, তোমার মার বংশ ভালো, বাবার বংশ ভালো, তোমার বিয়ে হয় না, বাচ্চা কোত্থেকে হলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে বললেন ফাশারাত ইলাইহি, আমারে জিজ্ঞাসা করো না, যা জিজ্ঞাসা করার দরকার, প্রশ্ন করার দরকার এড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সব মানুষ বলতে পাগল হয়ে গেছো নাকি? এই বাচ্চা তো নিজের জায়গা প্রস্রাব করে ভরে ফেলায়, টয়লেট করে ভরে ফেলে, খবর নাই। এরে আবার জিগাইলে কি বলবে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এত ছোট মানুষ। এরে জিগাইলে কি বলবে? লোকেরা প্রশ্ন করতে লাগলো, 3 গ্রুপ হয়ে গেছে। কয় গ্রুপ? এই ভালো করে শুনেন, খ্রিস্টান মিশনারিরা বর্তমানে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য এই মিশনগুলো কাজে লাগায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝতে হবে আমাদের, জেরুজালেমের মধ্যে 3 দল হয়ে গেছে। এক দল বলতে লাগলো, যেহেতু মারিয়াম বাইতুল মাকদাসের খাদেমা, বিয়ে হয় না, সন্তান হয়েছে, তাহলে বুঝতে হবে ঘরের মালিক আল্লাহ। তাহলে বুঝতে হবে ঘরের মালিকের সাথে মারিয়ামের বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। এই আল্লাহর গোলাম, যেহেতু মারিয়াম বাইতুল মাকদাসের খাদেম, আল্লাহ বাইতুল মাকদাসের মালিক, তাহলে বোঝা গেল এই সন্তানটা আল্লাহর সন্তান। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহর কি সন্তান আছে? আরো জোরে কোন আসেনি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, الآن كما كان ولم يلق زوالا. لا زدة لا ند ولا عم وقالا. لا حي لنا سورة لا شبه لمولا. الله فيزار. আল্লাহর কোন ছেলে নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জানায় দিলে আমি কারো থেকে জন্ম হই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি বেপরোয়া, মুখাপেক্ষী নই। ঠিক কিনা ধরে গল? আল্লাহ হলো বেনিয়াজ। আল্লাহ দুনিয়ার কানো মুখাপেক্ষী নয়। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই, আল্লাহর কোনো বিবিও নাই। ঠিক কিনা ধরে গল? এই বিশ্বাসের নাম কি? আর ধরে গন কি? লোকদের ভিতরে 3 দল হয়ে গেছে। একদল বলে ঈসা আল্লাহর সন্তান, আরেক দল লোক বলতে লাগবে এটা 3 খোদার 1 খোদা। নাউজুবিল্লাহ। আরেক দল লোক বলতে এটা আল্লাহ, এটার ভিতরে ঢুকে গেছে এটা আল্লাহ। নাউজুবিল্লাহ। বল, যেমন মানুষকে যদি ভূতে ধরে তাহলে তার কি করে? ভূত ভূত কয়, কয়নি? রিকশা দ্বারা চালায় তাদেরকে বলে এই রিকশা। অনে না মামা কন, ডিজিটাল হইছে না? ডিজিটাল বাংলাদেশ তো আগে খালি রিকশা করে ডাক দিত, পরে হয়ে গেল এই খালি। বেটার নাম কি খালি, এর নাম কি রিকশা। এখন সব ডিজিটাল ও ডিলেট হয়ে গেছে। এখন স্মার্ট বাংলাদেশ ওই দিকে রিকশাওয়ালারে কয় মামা। ঠিক কিনা ধরে গন? কত কিছু দেখবেন বাংলাদেশ স্মার্ট। এখন চোরও স্মার্ট হয়েছে, জানেননি আপনারা? চোর স্মার্ট হয়েছে জানেননি? আপডেট হইতে হইতে এমন চোর হইছে যে কলমের খোসা দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে চলে যায়। বেগম পাড়া, আমেরিকা, লন্ডনের জায়গা তারা বাড়ি করে থাকতেছে। ঠিক কিনা ধরে গন? এই চুরি আপনারা দেখবেন না, স্মার্ট চোর কলমের খোসা দিয়ে। ঠিক কিনা ধরে গন? আল্লাহ হেদায়েত দান করেন। ধরে গন আমিন। 3 খোদার 1 খোদা হয়ে গেল। 3 দল হয়ে গেছে, কথা কানাকাছি চলতেছে। এই মুহূর্তের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে একটা কথা বের হয়ে গেল। ক্বালা ইন্নী আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা
দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আমি নবীও না, আমি তিন খোদার এক খোদাও না, আমি আল্লাহর সন্তানও না, আমি আল্লাহও না, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছে। জোরে বল সুবহানাল্লাহ। বুঝা গেল যিনি সন্তান তিনি বলতেছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছে, আমি আল্লাহর গোলাম। দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম, তবে দুনিয়ার সব মানুষ 3 নম্বর গোলাম। মুসলমানরা হলো 2 নম্বর গোলাম, নবী পয়গম্বররা হলো আল্লাহর 1 নম্বর গোলাম। ঠিকই না ধরে গা? গোলাম যদি হয় তাহলে রসুলের খাদেম বেলালের মতো গোলাম হতে পারলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। ঠিক কিনা জোরে এরে আল্লাহর গোলাম। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে না, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, মাও নাই, বাবাও নাই। আল্লাহ সর্বদিক থেকে পবিত্র। আল্লাহুস সামাদ। কথা কয় না? এই সমান কার নাম? জোরে বলুন কার নাম? এই সমান দুনিয়ার কোন মানুষের নাম নয়। রহমান দুনিয়ার কোন মানুষের নাম না। রহিম কোন মানুষের নাম নয়। গফফার কোন মানুষের নাম নয়। দুনিয়ার মানুষের নাম হবে আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুল রহিম, আব্দুস সামাদ হবে মানুষের নাম। আর একমাত্র সামাদ হলো কে? আরো জোরে বলুন কে? এই সমাজ যদি ডাক দাও কি জবাব দিবি? জোরে বলো কে জবাব দিবি? এই সমাজ নামটা কার? এই সমাজ নাম যদি ডাকো তাহলে কে জবাব দিবে? আরো জোরে কোন কি? এরে আল্লাহর গোলাম, সমাজ নামটা একমাত্র আল্লাহ। এই আল্লাহর গোলাম আরবের এক মানুষ 30 বছর যাবত একটা বিরাট বড় মূর্তি বানায় একটা ঘরের মধ্যে বন্ধ কইরা। আমাদের বাংলাদেশে দেখবেন হিন্দু যারা মূর্তি পূজা করে বিরাট বড় এক মূর্তি বানাইয়া পিছের মধ্যে একটা লাড়ি দিয়া খাড়া করায়। কথা কয় না? এটা কি করে? ভগবান ভগবান কি কয়? সারাদিন ডাকে ভগবান বলে, কালী বলে, তার বিভিন্ন নামে ডাকে, বুঝায় তাদের মালিক। তারা 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 মালিককে ডাকে। অতএব সব কিছুর মালিক একমাত্র কে? জোরে জোরে বলুন কে? এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম মূর্তি বানাইয়া মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় খালি ডাকে সোনা। কারণ তার মাতৃভাষা হলো আরবি। মাতৃভাষা আরবি ভাষায় মূর্তির সনাম বলা হয়। আল্লাহর গোলাম মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা ঘরের দরজাটা বন্ধ কইরা, ঘরের দরজা বন্ধ করে খালি ঘরের মধ্যে মূর্তির সামনে দাঁড়ায় মাথা মতো করে ডাকে সোনা, ও সোনা, ইয়া সোনাম, ইয়া সোনাম বলে ডাকে। ডাকতে ডাকতে 30 বছর পার করছে, একটা জবাব পায় নাই। কিয়ামত পর্যন্ত যদি মূর্তির সামনে দাঁড়ায় সোনাম ডাকতে জবাব দিবনি? জোরে ডাক দিবনি? এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম মূর্তির সামনে দাঁড়াইয়া 30 বছর যাবত মূর্তির ডাকে সোনাম, ইয়া সোনাম। একটা জবাব মূর্তির পক্ষ থেকে আসে না। হঠাৎ করে এমন একটা নাম তার জবান দিয়ে বের হয়ে গেল, যেই নাম তারে কেউ শোনাই নাই, যেই নামের আওয়াজ কারো কাছ থেকে শোনেও নাই। হঠাৎ করে সোনাম না বলে তার জবান দিয়ে বের হয়ে গেল সমাদ। আল্লাহু আকবার। যেই সমাদ বলে ডাক দিছে, অদৃশ্য তোকে কে যেন জবাব দেয়, লাব্বাইকা ইয়া আবদি, ওরে আমার বান্দা কি জন্য ডাকছ? আল্লাহর গোলাম মূর্তি বোঝাও, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, এদিক তাকায়, ওদিক তাকায়, কাউরে খুঁজা পায় না। দেখে কেউ নাই, মূর্তিও জবাব দেয় নাই। কে জবাব দিল? ঘরের দরজাটা খুলে দৌড়ি জামানার ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের দরজা হাজির হয়ে যায়। ঘরের দরজার সামনে যাইয়া ডাক দেবেন হাসান বসরি। 30 বছর মূর্তির সামনে দাঁড়াইয়া সোনাম ডাক দিছি, একটা জবাব পাই নাই। আজকে এমন একটা নাম আমার জবান দিয়ে বের হলো, যেই নাম আমাকে কেউ শোনায় না, আমি কারো কাছ থেকে শুনি নাই। সমাদ বের হয়ে গেল। এই সমাদ কার নাম? কে জবাব দিল? যখন আমি সমাদ বের হয়ে গেল, অদৃশ্য থেকে কে যেন জবাব দেয়, লাব্বাইকা ইয়া আবদি,
ওরে আমার বান্দা কি জন্য ডাকছ? ওরে হাসান তুমি বলে জাকের জবাব কে দিল? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিয়া বলতে লাগলো, তুমি কি মূর্তি পূজক, মূর্তির পূজা করো? তুমি যে মূর্তির ডাক দিছো, মূর্তি জবাব দেয় না। তুমি যে সবার ডাক দিছো, দুনিয়ার মানুষের নাম নয়, দুনিয়ার কারো মানুষের নাম নয়। এটা হলো আসমান জমিনের মালিক, তোর মালিক আল্লাহ। তোর ডাকের জবাব দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, সমাজ নাম কার? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলে আমি তার ডাকের জবাব একবার নয় 3 বার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমান যদি আমার নাম ধরে আল্লাহ বা রহমান রহিম বলে ডাক দে, আমি আল্লাহ তার ডাকের জবাব একবার নয় 10 বার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই বিশ্বাসের নাম কি? আরো জোরে বলুন কে? আল্লাহর প্রতি বিশ্বাস থাকা চাই। আল্লাহ এক অদ্বিতীয়। অসুস্থ হয়ে গেছো, চিকিৎসার মাধ্যমে তুমি সুস্থ হইছ। তোমার চার দোকানে গেলা, সুস্থ হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছ। তোমার এলাকার মানুষরা তোমারে বললো তুমি অসুস্থ হয়ে গেছিলা, চিকিৎসা করে সুস্থ হইছ। তুমি বলছো অমুক ডাক্তারের কাছে যাওয়ার পর চিকিৎসা নিয়ে আমি সুস্থ হয়েছি, ডাক্তারের চিকিৎসা ভালো হয়েছি। এই যে এই কথা বললা, তোমার ঈমান নামক মূল্যবান সম্পদ শেষ হয়ে গেছে। আপনার বলার দরকার, অমুক ডাক্তার উসিলা আল্লাহ আমারে ভালো করছে। কথা কন ঠিক কি না? এই জন্য শুরুতে বলছি, চার দোকানে গিয়ে চা খাইতে গিয়ে ঈমান শেষ করে বলেইছো, খবর নাই। এই জন্য ইসলামের রীতিনীতি তোমার ভালো লাগে না, ঠিক কি না? রমজানের রোজা আসতে অনেকের মাথার মধ্যে আসমান ভেঙে পড়ে, আছে না নাই? অনেক লোকের আজান শোনার পর মসজিদে যখন আজান শুরু হয়, মসজিদের আশেপাশে ছিল, কিন্তু আজান শোনার পর মসজিদে আর যায় না। বুঝতে হবে তার ঈমানের কোনো পাওয়ার নাই, ঠিক কিনা? জোরে কর। এরে আল্লাহর গোলাম, বলার দরকার ছিল আমি অসুস্থ হয়েছি, সুস্থ করছে কে? এরে আল্লাহর গোলাম, বিশ্বাসের নাম কি? এরে আল্লাহর গোলাম, তোমার সবকিছু দেওয়ার মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বল, নিশ্চয়ই যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, ইয়ার উপরে যারা অবিচল থাকে, অনড় থাকবে, মৃত্যুর আগে জান্নাতের ফেরেশতারা আসবে তাকে সুসংবাদ দেওয়ার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। অতএব বুঝতে হবে সবকিছুর মালিক কে? আল্লাহ সমকক্ষ কেউ নেই, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ বেপরোয়া, বেনিয়াজ, ঠিক কিনা? জোরে কর। এরে আল্লাহর গলায় বিশ্বাসের নাম কি? জোরে বলুন কি? এরে আল্লাহর গলায় 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি 2 নম্বর ফেরেশতা। জোরে বলুন কি? কেউ কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিন। 2 নাম্বার হলো অমালাইকাতি ফেরেশতা। আল্লাহ আসমান জমিনের সবকিছু পরিচালিত করার জন্য, তার খেদমত করার জন্য, তার কথা মান্য করার জন্য আল্লাহ জায়গায় জায়গায় ফেরেশতা ঠিক করে রাখছে। বিশ্বাস আছে না নাই? ফেরেশতাকে আমাদের মতো 3 হাত লম্বা নেই। এখন কয় হাত কে বলতে পারবেন? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। তবে আল্লাহ নবী পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত ফেরেশতা আল্লাহ বানাইছেন, ইয়ার মধ্যে শ্রেষ্ঠতম 4টা ফেরেশতা আছে। 1 নাম্বার হলো জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মানে জিবরাইলকে আমি সরাসরি মেরাজের রাত্রিতে দেখছিলাম। এটা মেরাজের চাঁদ, রজবের চাঁদ, ঠিক কিনা? জোরে বল। এই চাঁদে আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পর
আল্লাহর পয়গম্বর জিবরাইলের দিক তাকায় মুস্কি হাসি দিয়ে বলে, জিবরাইল তোমারে আল্লাহ এত বিশাল করে বানাইছে, তুমি আমাকে এখন দেখাইলা, দুনিয়ার জমিনে তো দেখি নাই। জিবরাইল জানাই দিলেন, পয়গম্বর আল্লাহ আমাকে 650 পাখা দিয়া আল্লাহ আমারে বানাইছে, একটা পাখা দুনিয়ার জমিনে রাখার মতো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার জমিনে র‍্যাব বাহিনী আছে, আসেনি? রিপিটেকশন ব্যাটালিয়ন আছে না নাই? দুনিয়ার মানুষের জন্য, বাংলাদেশে পরিচালনা করার জন্য, সুশৃঙ্খলা বজায় রাখার জন্য, দ্রুত বিচার কাজ সম্পাদন করার জন্য, অর্থাৎ ক্রস ফায়ার করার জন্য বাংলাদেশে আবিষ্কার হয়েছে র‍্যাব বাহিনী। কিন্তু আল্লাহ দুনিয়া তৈরি করার আগে রব বাহিনী বানায় রাখছে। এই রব বাহিনীর এক একটা সেনাপতিকে আল্লাহ এত কেনা বানাইল, 650 পাখা দিয়ে একজনই বানাইছে। দুনিয়াতে একটা পাখার রাখ জায়গা নাই, এরকম 650 পাখা দিয়ে একজনই বানাইছে। সুবহানাল্লাহ। বাইরে গেলেন। দ্বিতীয় নম্বর হলো আরেকজনে বানাইছেন। গোটা পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানিগুলো যদি একসাথে করা হয় তাহলে মনে হয় 2-3 কেজি হইব। কত হইব? হ্যাঁ, কে বলতে পারবেন? আপনাদের পাশে যে মেঘনা নদী, এই বাড়ির সব বাড়ির পুরা এই মেহেন্দিগঞ্জ সরকারের ভোলা সদর যারা আছে, গোটা বরিশাল বিভাগের, নোয়াখালী বিভাগের, চট্টগ্রাম বিভাগের মানুষ যদি একসাথে মেঘনার পানি খায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পানি শেষ করতে পারবে না। ঠিক কিনা? তো এখন কেন কয় কেজি পানি বলতে পারবেন? আজকে বাবার আপনাদের সামনে একটা পানির হিসাব দিব। দুনিয়াতে পানি কয় ভাগ? কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। গোটা পৃথিবীর যত পানি আছে সব পানিগুলো যদি একসাথে করা হয় ওই পানিগুলো কয় টন হবে? 2-3 টন বেশি হইব না? হ্যাঁ, পৃথিবীর মধ্যে মহাসাগর 5টা। যদি এখন কয়টা? উপসাগর কয়টা জানেন? 65টা। নদী নালা খাল বিল মিলাইয়া হলো 2.5 লক্ষ। আলহামদুলিল্লাহ। কোন সব পানি, অর্থাৎ মহাসাগর, সমুদ্র, সমুদ্র সাগর, নদী নালা খাল বিল সব কিছু মিলাইয়া পানি কয় কেজি হবে কেউ বলতে পারবেন না বাজান। তবে আমি আপনাদেরকে একটা হিসাব নিয়ে যাই। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার কোনটা? প্রশান্ত মহাসাগর। জোরে কোন কোনটা? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের উপর পানির উপরিভাগ থেকে তলদেশ পর্যন্ত গভীরতা হলো 38,000 বর্গ ফিট। কত কত? 38,000 বর্গ ফিট। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হল হিমালয় বা এভারেস্ট পাহাড়। এই পাহাড় উচ্চতা হলো 29,000 বর্গ ফিট। গোটা আস্ত পাহাড়কে উঠাইয়া যদি ওই পাহাড়টাকে উঠাইয়া যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দাও, গোটা পাহাড়টা পানির নিচে তলিয়ে গিয়ে পাহাড়ের উপরের ভাগ থেকে পানির উপরি ভাগ পর্যন্ত বাকি থাকবে কয় হাজার ফিট? 9,000 বর্গ ফিট। আল্লাহু আকবার কর। দ্বিতীয় নাম্বার হলো আটলান্টিক মহাসাগর, গভীরতা হলো 35,000 বর্গ ফিট। আস্ত পাহাড়কে উঠে যদি পানির মধ্যে ডুবাই দাও বাকি থাকবে 6,000 বর্গ ফিট। সব পানিকে যদি একসাথে করা হয় কয় কেজি? সব পানিকে একসাথে করিয়া ওই আল্লাহর রব বাহিনীর একটা সেনাপতি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে যদি ছেড়ে দাও, 1 ফোঁটা পানিও তার মাথা থেকে জমিনে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা যদি এত বড় হয়, রব বাহিনীর সেনাপতি যদি এত বড় হয়, রব কত বড় হতে পারে? ওই রব বাহিনীর ক্ষমতা যদি এত বড় হয়, ওই রব বাহিনীর সেনা, রব বাহিনীর মালিক যে, ওই রবের ক্ষমতা কেমন হতে পারে একটু চিন্তা ফিকির করে দেখো। ঠিক কিনা? জোরে কও। দুনিয়াতে ফেরেশতা আছে বিশ্বাস করা আসেনি? জোরে কোন আসেনি? তুমি দেখো আর না দেখো, বিশ্বাস করো আর না করো, ফেরেশতা জমিনের মধ্যে আছে। এই বিশ্বাসের নাম কি? আরো জোরে কোন কি? দ্বিতীয় নাম্বার হলো কুতুবি। যত কিতাব আছে আসমানের কিতাব কয়টা? জোরে কোন আসমানি কিতাব কয়টা? 104 খানা কিতাব। জোরে কোন কয়টা? 104 খানা কিতাব।
104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ নাম হলো আল কোরআনুল কারীম। 103 খানা কিতাবের মধ্যে যা আছে কোটি কোটি যা দরকার কিয়ামত পর্যন্ত সব কিছু এর চেয়ে কোটি গুণে বাড়াইয়া আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট করে কোরআনকে শ্রেষ্ঠ বানায়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আসমানি কিতাব 104 খানায় বিশ্বাস করাই লাগবে, ঠিক কিনা জোরে কোন? কালের পরিবর্তে দুনিয়ার মানুষগুলা স্বার্থের জন্য তাওরাত পরিবর্তন করে বানাইছে, জাবুর পরিবর্তন করছে, ইনজিল পরিবর্তন করছে। তবে বিশ্ববিখ্যাত গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যারা পরিমাণ ভুল ধরার মতো, ভুল করার মতো কেউ নাই, ঠিক কিনা জোরে কোন? এই কোরআনকে হেফাজত করার মালিক কে? কেউ ভুল করতে পারে না। আল্লাহ তাআলা দিল ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ওগো পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায় দেন যদি কোরআনকে তোমরা সন্দেহ পোষণ করো তাহলে কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা বানায় দেখায় দাও। আল্লাহ গোটা মানুষকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলেন, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। যেরকম পারবে পারবে, আরো যেরকম পারবে নি। করোনার আগে চীনের মধ্যে প্রচার শুরু হয়ে গেছে কোরআনকে পরিবর্তন করে ফেলবে। যখন পরিবর্তনের নাম নিয়ে গোটা বিশ্বকে কে পরিবর্তন করে দিয়েছে? যেরকম কে কে? এই পরিবর্তন আল্লাহ এমন একটা জিনিসের মাধ্যমে করে দিল যেই জিনিস কেউ দেখে না, কিন্তু নাম শুনছে করোনা। এই করোনার নাম শোনার পর মানুষ ডরে ঘর থেকে বের হয় না, ঠিক কিনা? এই কোরআনকে পরিবর্তন করতে গোটা চীনই পরিবর্তন, কথা কয় না। তারা নিয়ে কোরআনকে পরিবর্তনের চিন্তা বাদ দিয়ে জানলে দৌড় দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ জানাই দিলেন কোরআনকে পরিবর্তন করতে যারা চাইবা, কোরআনের মধ্যে যারা মাতুব্বরি করতে চাইবা, তার মাতুব্বরি দুনিয়ার জমিনে সুযোগ দেওয়া হবে না। এই বিশ্বাসের নাম আরো জোরে বলুন কি? এই কোরআন কেন পাঠাইলো আল্লাহ? এই কোরআনের সাথে সাথে আপনার জন্য একটা দক্ষ কারিগর দিয়া বানাইছে। সাধারণত আপনি বাড়ির মধ্যে যদি একটা টসটা কিনে নিয়ে যান, চায়না হোক, জাপানি হোক, জার্মানি হোক, একটা কিছু কিনে নিয়ে গেলেন, এটার সাথে একটা ক্যাটালগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেমনে চালাইবেন ওটার মধ্যে লেখা আছে, ছবিও দেওয়া আছে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষকে পরিচালিত করার জন্য, সুন্দরভাবে চলার জন্য আল্লাহ জীবন বিধান নামক গ্রন্থ আল কোরআনুল কারীম পাঠায় দিয়া, এই ক্যাটালগ নামক কোরআন পাঠায় দিয়া, সাথে একটা করে দক্ষ কারিগর দিছে, ঠিক কিনা? ধরে আজকে যদি আপনি একটা জাপান থেকে মেশিন আনছেন কাজ করার জন্য, কিন্তু ক্যাটালগ আছে, দক্ষ কারিগর নাই, মেশিন চলবে। এই মেশিনকে চালানোর জন্য ক্যাটালগ দরকার, সাথে একটা দক্ষ অপারেটর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠাইয়া শেষ করেন, এর সাথে একজন করে দক্ষ কারিগর নামক পয়গম্বর নবী পাঠাইয়া দুনিয়ার মানুষকে জানাই দিল, আমার গ্রন্থ তোমরা মানবা, শুধু এই নয়, আমি আল্লাহ নবী পয়গম্বর দিয়ে পাঠাইলাম। সব নবীদেরকে আমি আল্লাহ নিজে প্রশিক্ষণ দিয়া দক্ষ কারিগর বানাইয়া তোমার সাথে একটা করে ক্যাটালগ নামক কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে জানাই দিলাম। এই কিতাব মানো আর নবীর অনুসরণ যদি করো, জান্নাতে যাওয়া একেবারে সহজ, জাহান্নাম থেকে মুক্তি লাভ একবারে সহজ, আর আমি আল্লাহকে পাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন নামক এই কিতাবগুলা মানার দরকার আছে না নাই? আরো জোরে কম দরকার আছে না নাই? এই কোরআন এই দুনিয়ার মানুষের কোন রচিত কিতাব নয়। কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ার মানুষের কিতাব নয়, এই কোরআন হলো আসমানি কিতাব। কে বানাইছে? এখন আপনি যদি কোরআন রেজিগা, কোরআন তুমি বলো, কোরআন তোমার বাড়ি কই? আপনারা যদি জিজ্ঞাসা কি তোমার বাড়ি কই, তুমি বলবেন কি? উলানিয়া, ঠিক কিনা? ধরে গল বামুক জায়গায়। কোরআনে যদি প্রশ্ন করো, কোরআন তুমি বলো কোথায় তোমার বাড়ি, কোন জায়গা থেকে তুমি আসছো, কোরআন বলবে বাল হুয়া কোরআন। আল্লাহু আকবার কয় না?
بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ كلام زندہ قرآن حکیم حکمت اولا یدانست قدیم جمیع العلم فی القرآن حکیم تتعثر عنه افہام الرسال رنگ قرآن رنگ ایمان رنگ دین রঙে সুন্নাত রহমাতাল লিল আলামিন। এই কোরআনের মালিক কে? কোরআনের বাড়ি কোথায়? আরো জোরে কোন কোথায়? এই বিশ্বাসের নাম কে? জোরে বলুন কি? আল্লাহর গোলাম আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না করেন, মানা পারেন, এই কিতাব বিশ্বাস করাই লাগবে, মানাই লাগবে। এটা হলো কোরআন, আল্লাহর দেওয়া। ঠিক কিনা? জোরে কর। তৃতীয় চতুর্থ নাম্বার হলো, পঞ্চম নাম্বার হলো রাসূল। 2,24,000 পয়গাম্বর বিভিন্ন সময় কে বানাইছে? আর ধরে কোন কে? নবীরা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে যদিও আসে, কেউ নিজে নিজে নবী হইতে দাবি করে নাই, নবী একমাত্র আল্লাহ বানায় বানাইছে। ঠিক কিনা? ধরে কোন ইউলকিয়ার রূহা মিন আমরিহি আলা আল্লাহ জানা দিলেন দুনিয়ার মানুষের মধ্য থেকে আমি আল্লাহ নবী বানায় পাঠাইছি, ওহী নাযিল করে পাঠাইছি একমাত্র তোমাদেরকে সাক্ষাতের দিন সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করার জন্য। ঠিক কিনা? ধরে নবীরা এসে কারো সম্পদ ছিনায় নেয় না, কারো রাজত্ব ছিনায় নেয় নাই। আল্লাহর পয়গাম্বররা দুনিয়ার জমিনে আসছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার অশৃঙ্খল থেকে ফিরে শৃঙ্খলের মধ্যে নিয়ে আসার জন্য, দুনিয়ার মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়ার আন্দোলন একমাত্র নবীরা করছে। ঠিক কিনা? ধরে এখন নবীদের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করতেছি। সেই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আপনার আমার মতো দুনিয়ার কিছু মানুষ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? যারা আলেমদের বিরোধিতা করে তারা নবীদের বিরোধিতা করলা। যারা আলেমদের প্রতি বেয়াদবি করলা, আল্লাহ নবী বলে সে যেন আমার সাথে বেয়াদবি করলো, যে আলেমের সাথে বেয়াদবি করলো সে আমি নবীর সাথে বেয়াদবি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবী রাসূলদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়ার মানুষ কেউ ইচ্ছা করে নবী হতে পারবে না, একমাত্র নবীকে বানায় বানায়। আরো জোরে বলুন কে? রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা লাগবে। একদিন আপনাকে মরণ লাগবে, মরার পরে কবরে যাওয়া লাগবে, কবর থেকে আবার নতুন করে উঠাইতে হবে। ঠিক কিনা? জোরে কর। কবরে যাবেন না এমন কি আসরে বাজার? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমার মরণ লাগবে না, কবরও যাওয়া লাগবে না? আছেন কেউ? জোরে কর আছেন কেউ? এরে আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, পর্দারের মা বোনরা, বৃদ্ধ বাবারা, একটু চিন্তা ফিকির করে দেখো, ওই কবরে যাওয়া লাগবে কোন সময় না জানিয়া। আল্লাহর ফেরেশতা জব্বাহিনী একটা সেনাপতি আজরাইল নামক মুসাবি তোমার সামনে হাজির হয়ে যায়, আর আসিয়া বলবে তোমারে নেওয়ার জন্য আসি। তুমি যতই মহরম দহরম দেখাও না কেন, ক্ষমতার আধিপত্য দেখাও না কেন, ওই আজরাইল আসিয়া তোমাকে এমন জোরে চাপ মারিয়ে ধরবি, শরীরে 360টা জোড়া টাস করে ছিঁড়ে নিয়ে যাবে। চোখের সংযোগ নাই, কানের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই। এই হাত দিয়া কত মানুষকে তুমি মারছো, পা দিয়া কত মানুষকে তুমি লাথি মারছো।
এই চক্ষু দিয়া কত গুনার দিকে তুমি তাকাইছো, পা দিয়া কত ক্ষমতার পাওয়ার জন্য দৌড়াইছো, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। ওরে আমার যুবক ভাইরা, তাকায় দেখতে পাইবা তোমার আত্মীয় স্বজন গুলা, ছেলে সন্তান গুলা মা বাবা বাবা বল কানবে। পর্দালে মারা তোমার বিবি তোমার জন্য কানবে। তোমার সন্তান গুলা তোমার দিকে হুমড়ি খাইয়া পড়বে আর বলবে বাবা। চোখের বাড়ি বলে সন্তান গুলা কাঁদবে। একদম লোক বাস কাটার জন্য বাজারে চলে গেছে, আরেকদল লোক চলে যাবে কবরের কাপড় কিনার জন্য বাজারে যাওয়া শুরু হবে, আরেকদল লোক বড়ই পাতার পানি দেওয়া গরম করা শুরু হয়ে যাবে। চতুর্দিকে মসজিদে মিনার থেকে আজান দেওয়া শুরু হয়ে যাবে। অমুকে মারা গেছে, জানাজার নামাজ দেওয়া হবে অমুক সময়। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলা তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাড়ির দরজা গাদি, যে বাড়ির জন্য এত পাগল, যে ক্ষমতার জন্য এত পাগল হইছ, এই বাড়ি ঘর থেকে তোমার বের করে দিয়া কবরে নেওয়ার জন্য প্রস্তুতি আঞ্জাম শুরু হয়ে যাবে। এই বাড়ির ঘরের দরজা দিয়া তোমার পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া তোমার ঘর থেকে বের করে দিয়া কালো রঙের মশারির মধ্যে যখন ঢুকাবে, শরীর থেকে দামি দামি কাপড় গুলা বেলেট দিয়া কেচি দিয়া কাটার শুরু হবে। তুমি কানবার বলবা, ও আমার গোসলকারী ভাইরা, আমার শরীর থেকে কাপড়টা খুলে নিও না। এত দামি দামি কাপড় আর জীবনে পরতে পারবো না। এই কাপড় পরার জন্য কত কষ্ট আমি করছি। আরো কিছুক্ষণ শরীরের মধ্যে কাপড়টা রেখে দাও, তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। গোসলকারী ভাইরা শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়ে নিয়া তোমার জানাজার ময়দানে নেওয়ার জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া তোমার জানাজার ময়দানে হবে। চোখের বাঁধন মুখের বাঁধন খুলে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বলে লাশ কানবে আর বলবে, আমার আত্মীয় স্বজন গুলো আবার মুখের বাঁধন খুলিয়ে দাও। তোমরা আমারে ভালো করে দেখালো, আমি তোমাদেরকে ভালো করে দেখালো। এরে আল্লাহর গোলাম, তুমি তাকায় দেখবা তোমার কলিজার টুকরা সন্তান গুলা কাঁদে আর বলি, বাবা তুমি যে তোমার মা মারা যাওয়ার পর তুমি যেমন তোমার মার চেহারার দিক তাকায় কত কান্দাই না কানছ, ওই কবরে তোমার মারে রাখছো, বাবার রাখছো, কতদিন কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাও। তোমার বাবা মা কবরের ভিতরে কি আছে, কি অবস্থা আছে, তোমার তো কোনো খবর নাই, জানাও নাই। তোমার মা বাবা ওই কবর দিয়ে কত কান্দাই কান্দে আর বলে, কলিজার টুকরা সন্তান কতদিন পার হয়ে যায়, রাত্র চলিয়ে যায়, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। জাহান্নামের সব বিচ্ছুগুলো কত কামড়ায়, জাহান্নামের আগুন দিয়া পোড়ায়। একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করে যাও, একটু কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে যার বল, আল্লাহ আমার মা আমারে কত নিজে না খেয়ে খাওয়া দিয়ে, শীতের মৌসুম ছিল, আমারে যদি ডান দিকে রাখতো প্রস্রাব করে দিছি, মা উঠাইয়া বাপ দিকে রাখলো প্রস্রাব করে দিতাম। মা ফেলে দেয় না, বুকের মধ্যে লইয়া সারা রাত কাটাই দিছে, মা বুক থেকেও ফালাই দেয় নাই। মার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিন আসলাম, তখন আমার মার ভিতর থেকে আসার সময় মার কলিজার মধ্যে লাথি মারছি, মা অজ্ঞান হয়ে গেছি, দাঁতির আমার মাথার মধ্যে পানি দিছি, রক্ত বেদা শরীর নিয়ে আমাকে আমার মার সামনে যখন ধরছে, আমার মা জ্ঞান ফিরে আসলো, আইসা আমাকে রক্তের সাথে গন্ধের সাথে আমার আবার মার কোলের মধ্যে জড়ায় ধরছে, চুমা দিছে। ওই মা গুলা কবরে সেই তো বাবা নিজে না খেয়ে কত খাওয়াইল। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা,
তুমি যারা বাবা হইছো সন্তানের জন্য যত পাগল, তোমার মা বাবাও তোমার জন্য এর চেয়ে কম পাগল ছিল না। ঈদ যখন আসতো তোমার বাবা পুরাতন কাপড় দিয়ে পুরাতন কাপড়টা ধুইয়া আদর করে ঈদের দিন পরতো, তোমার জন্য নতুন জামা পরতো না। শরীরে রক্ত বাড়ি করে তোমার জন্য দামি দামি জামা কাপড় বানাই দিত। ও আমার কলিজার টুকরা ভাইরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, একটু চিন্তা ফিকির করে দেখো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, মা কত কষ্ট করছে। ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবর থেকে মা কান্দে আর বলে, বাবা কান্দে আর বলে, কলিজার টুকরা সন্তান কতদিন পার হয়ে গেছে, কবরের পাশে আসো না, একটু দাঁড়াও, কত একটু কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে যাও। আমি তো জাকাত নামে না করে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন দিয়া পড়া যা বিশ্বগুলো আমারে কত কামড়া। একটু দোয়া করে যাও, তুমি তো খবর রাখো না রে আল্লাহর গোলাম। তোমার গোসল শেষ হইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে বেচাইয়া তোমাকে লাস্ট জানাজার নামাজ পড়া কবরে ডান পাশে নিয়া 2 জন লোকের সহযোগিতা কবরে নামাই দিয়ে আসবি। উপরের দিক থেকে কাঁচা মাছের ছাউনি দেওয়া শুরু করবে, তোমার উপরে 2 দিকে কাপড়ের ছাউনি বাঁশের চানু দিয়ে তোমাকে চাপায় মাটি দেওয়া শুরু হবে। সব লোকেরা চলে আসবে, তাকায় দেখবি ডান দিকে, তাকায় দেখবি মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা মাছের ছাউনি। কোথায় তোমার বিবি, কোথায় তোমার কলিজার টুকরা সন্তান আত্মীয়? এখন তো তোমার খবরের পাশে কেউ নাই, চতুর্দিকে মাটির গন্ধ, কোথায় কেউ নাই, বাতি নাই, সাথী নাই। ওই অন্ধকার কবরে কিভাবে থাকবি রে আল্লাহর গোলাম? ঈমান আমল মজবুত করে যদি কবরে না যাও, ঈমান আমল মজবুত না করে যদি কবরে যাও, তাহলে কবর কিন্তু ভালো জায়গা নয়, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের আগুনের ঘর। এই আল্লাহর গোলাম গুনাহগার ব্যক্তির জন্য কবর কিন্তু ভালো জায়গা নয়। কবরের এক প্রান্তের মাটি আরেক দিকে চলে যাবে, আরেক প্রান্তের মাটি আরেক দিকে চলে দিয়ে 2 দিক থেকে আসে এমন জোরে চাপ মারবি, শরীরের একটা পাথর একটা পাথর ভেদ করে ঢুকিয়া যাবি। তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না, পালাইতেও পারবে না, পালানোর কোনো রাস্তাও নাই। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ঈমান আমল মজবুত করে তারপরে কবরে যাও, না হলে কিন্তু শান্তির কোনো ভয় চালায়, ঠিক কিনা জোরে কর। এই আল্লাহর গোলাপ কবরে আযাব হবে নি, মরণ লাগবে নি, মৃত্যু বরণ হবে নি, জোরে কর। মরণ থেকে বাঁচতে পারে এমন কেউ আসেনি। কবরের পরে তোমাকে কবরে বসতে যাওয়া হবে, কবর থেকে আবার কিয়ামতের ময়দানে আবার নতুন করে তোমাকে উঠাবে। বিশ্বাসের নাম কি? আর জোরে কোন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাকদীরের ভালো মন্দ একমাত্র কে করতে পারে? আর জোরে কোন, আর জোরে কোন। ক্ষমতার মালিক কে? আপনাকে মেম্বার মালিক কে? চেয়ারম্যান বানানোর মালিক কে? সব কিছু পরিবর্তন করার একমাত্র মালিক কে? এই বিশ্বাস করার পর তোমার ঈমান মাত্র তুমি আনছো। ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল যারা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান আর নেক আমল একই সূত্রে গাঁথা, ঠিক কি না? জোরে কোন। ঈমান আনলে হবে না, ঈমানকে মজবুত করার জন্য নেক আমল দরকার। ঈমানকে ঠিক করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য নেক আমল দরকার আছে না নাই? নেক আমলের মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়ে যায়। ঈমান যার মজবুত হয়ে যায়, ঈমান যার শক্তিশালী হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়াতে সফলতা পাবে, পরকালেও মুক্তি লাভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর ঈমানটা মজবুত থাকা বড় কঠিন।
বর্তমানে এমন একটা সময় চলতেছে মুসলমানের ঈমান টিকে রাখা বড় কঠিন, ঠিক কিনা জোরে কন। এক দেশের মধ্যে ইসলাম নিষিদ্ধ ছিল। এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, কারণ ঈমান যদি মজবুত থাকে দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, ঠিক কিনা জোরে কন। দুনিয়ার দহরম মহরমকে কেউ ভয় পায় না। ঈমানদারদের ঈমান যদি মজবুত থাকে দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র কারে ভয় পায়? আরো জোরে কন, কাকে? এরে আল্লাহর গোলাম, ওই দেশের মধ্যে ইসলাম নিষিদ্ধ ছিল, মুসলমানদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ঘটনাক্রমে 3 ভাই একই মায়ের পেটে, 3 ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 3 ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর 3 ভাই মিলে পরামর্শ করলেন, বাদশা যদি জানতে পারে তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে উপর জুলুম নির্যাতন চালাবে, তাহলে অবশ্যই এই দেশ থেকে আমরা সবাই পালিয়ে যাই। চলো ভাই আমরা এখান থেকে পালিয়ে যাই। 3 ভাই মিলে পরামর্শ করে যখন এলাকা পরিত্যাগ করার জন্য রওনা করছে, আর ঘটনা করে বাদশার সৈন্যদের হাতে 3 ভাই গ্রেফতার হয়ে যায়। 3 ভাই গ্রেফতার হয়ে যাওয়ার পর বাদশা এলাকার মানুষদের উপরে জারি করে দিলে আগামীকালকে 3 মারবেন, 1 মারবেন, 3 ভাইয়ের বিচার হবে। এরা মুসলমান হওয়ার কারণে তাদেরকে বিচারের আওতায় নেওয়া হবে, তোমরা হাজির হইবা। এলাকার লক্ষ হাজার হাজার মানুষগুলো একটা মাঠের মধ্যে জড়ো হয়ে যায়। 3 ভাইকে একসাথে হাজির করার পর বাদশা জালিম বাদশা 3 ভাইকে ডাইকে বলে, সাবধান 3 ভাই, তোমরা কেন মুসলমান হইছো? কে তোমাদেরকে প্ররোচনা করেছে? কেন মুসলমান হইলা? 3 ভাই জবাব দেয়, আমরা কালমা পড়ে মুসলমান হইছি আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়ার কেউ আমাকে কিছু বলে নাই, আল্লাহর পরিচয় পাওয়ার পর আমরা ঈমান আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। জালিম বাদশা তাদেরকে সতর্ক করে দিলেন, সাবধান, যদি ঈমান ছেড়ে না দাও, মুসলমানিতে যদি না বলে দাও, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। 3 ভাই জবাব দেয়, মৃত্যু দিতে পারো, হত্যা করতে পারো, তারপর ঈমান নামক মূল্যবান সম্পদ বিসর্জন দিব না। জোরে কোন আল্লাহু আকবার। আপনারাও দিবেন নাকি? মৃত্যুবরণ করলো ঈমানকে ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহ বলে 3 ভাইকে বাদশা ভয় দেখালেন, ডর দেখাইলেন, কিন্তু 3 ভাই 100 স্টেট ফরওয়ার্ড, কোনো কিছু ভয় নাই। তারা বলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ঈমান আনছি। তুমি যত মহরম দহরম দেখাও না কেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহ বলেন, জালি বাদশা জল্লাদকে বলে একটা পাতিলের মধ্যে তৈল গরম করো। নির্দিষ্ট সময় যখন তৈল গরম করা শুরু করলেন, তৈল যখন গরম হয়ে টকবক টকবক করা শুরু হয়, 3 ভাইকে তৈলের পাতিলের সামনে দাঁড়ায় বাদশা বলতে লাগলো, 3 ভাই, যদি এখনো সময় ইসলাম না ছাড়ো, ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে এই তৈলের মধ্যে তোমাদেরকে ডুবে দেওয়া হবে। 3 ভাই এক বাক্যে জবাব দেয়, জালিম বাদশা, এই তৈলের মধ্যে কেন ফাঁসির কাস্টে ঝুলাইলেও আল্লাহ ছাড়া কাউকে মারি না। জোরে কোন ঠিক কিনা। এবার বড় ভাইকে পাকড়াও করলেন, ধরে তৈলের মধ্যে ফেলায় দেওয়ার পর বড় ভাই তৈলের মধ্যে রক্ত মাংস মিশিয়ে যায়। এবার মেজো ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে। এবার জালিম বাদশা মেজো ভাইকে বলে, সাবধান, তুমি যদি ঈমান বলে ঈমানকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমরা এই দেশে অনেক সম্পদ দান করব। মেজো ভাই বলতে, বাদশা, আমার বড় ভাই জান্নাতে গেছি, আমিও জান্নাতে যাইতে চাই। তুমি যত কিছু লোভ দেখাও না কেন, যত ভয় দেখাও না কেন, আল্লাহ ছাড়া কাউকে মারি না। জোরে কোন আল্লাহু আকবার। জালিম বাদশা রাগ হয়ে যায়। এবার মেজো ভাইকে তৈলের মধ্যে ফালাই দিয়া তাকে জান্নাতে পৌঁছে দেয়। তৈলের মধ্যে রক্ত মাংস হাড্ডিগুলা তৈলের মধ্যে মিশিয়া যায়। ছোট ভাই তৈলের সামনে দাঁড়ায়, চোখের পানিগুলা জর্জর করে ফেলায়, কান্দায়। জালিম বাদশা ছোট ভাইয়ের কানের গড়ায় মুখ লাগায় বল, ছোট ভাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যদি ঈমান ছেড়ে দাও, মুসলমানিত্ব ভুলে যাও, আমার সুন্দর যুবতী মেয়েকে তোমার কাছে বিবাহ দেব, তোমার এই দেশের মন্ত্রী বানাবো। এই কথা বলার পর ছোট ভাই জালিম বাদশার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। আল্লাহু আকবার বলনা, আরো জোরে বলো আল্লাহু আকবার। জালিম বাদশার সামনে হক কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা জোরে কোন।
জালিমের বিরুদ্ধে তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ হক কথা বলাটাই সবচেয়ে বড় জিহাদ। এর আল্লাহর গোলাম ছোট ভাই থাপ্পড় দেওয়ার পর বাদশা রাগ হইয়া তাকে জল্লাদ তারা আগুনের মধ্যে তৈলের মধ্যে ফেলায় দাও। ছোট ভাইকে বাদশা বলতে না তৈলে ফেলার আগে তুমি বলো কেন থাপ্পড় মারলা? ছোট ভাই কান্দে আর বলে এতদিন আমি কি জন্য কাঁদছি তুমি তো জানো না। আমি তৈলের ভয়ে কান্দি না, কারো ভয়ে কান্দি না, আমি কান্দি আল্লাহ জান্নাত পাওয়ার জন্য। আমি জানি দুনিয়ার জমিনে বড় ভাইরা ছোট ভাইকে মায়া করে। ওরে জালিম বাদশা এখন থেকে বড় ভাইরা আমাকে মায়া করে নাই, তারা আমারে দুনিয়াতে ফালায় আগে আগে জান্নাতে চলে গেছে, এই জন্য কান্দি। জোরে করে আল্লাহু আকবার। জালিম বাদশা ছোট ভাইকে যখন তৈলে ফেলার নির্দেশ দেওয়া হলো, এবার ওই দেশের মন্ত্রী দ্বারা বলতে বাদশা তুমি এই সুযোগে যদি ছোট ভাইকে তৈলের মধ্যে ফেলায় দাও, এলাকার মধ্যে গুঞ্জন শুরু হবে, বাদশার তোমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে। অতএব ছেলেটাকে আমার হাতে ছেড়ে দাও। আমার একটা সুন্দর যুবতী আছে, ওই মেয়েটার কাছে যদি আমার এই যুবককে ছেড়ে দেয় তাহলে বিধর্মী হবে, খ্রিস্টান হয়ে যাবে। ওরে আমার বন্দালে মা বোনরা, মুসলমানদের যুবকদের ঈমান নষ্ট করার জন্য সর্বপ্রথম তোমরা নিজের এই দায়ভার ঠিক কিনা ধরে গাও। রাস্তা দিয়ে বেগানা ভাবে চলে শরীরের মধ্যে এমন ফিনিক বাইট পরে পোশাক জামা কাপড় পরে ইফতিজিকের শিকার হওয়ার কারণ হলো একমাত্র হলো পর্দা না থাকার কারণে। আজকে যদি আমরা নিজেরাই শুধরাই দিতাম, আমার মা বোনদেরকে যদি আজকে নিজেরাই শুধরাই রাখতাম, আমি স্বামী হইয়া আমার স্ত্রীরে কুরবানির গরুর মতো সাজায় লিয়ে যায় আর বিয়ার বাড়ির অনুষ্ঠান ঠিক কিনা ধরে সুন্দর করে পাল্লা থেকে সাজায়া হুন্ডারের মধ্যে করে লিয়ে যায়, দেখ আমি একলা দেখবো কিলে তোরাও দেখ। ঠিক বলি নাই? বন্ধুরে দেখা, বন্ধুরে তোর ভাবি, বন্ধু এত সুন্দর বউ দেখে আর কি বিদ্যে থেকে আর হুশ হয়েছে কথা কয় না, ভিতরে মহামারী শুরু হয়েছে না। হের বউ এত সুন্দর, আমি কি বিয়ে করবো? এই যে শুরু হলো জল্পনা কল্পনা, কিছুদিন পরে শুরু হয়ে যায় পরকিয়া। ঠিক বলুন না কেন? অতএব আজ থেকে তওবা করেন। আমার বউ আমি দেখবো, কাউকে দেখাবো? আমার মেয়ের পর্দার দায়িত্ব আমার, আমার বিবির পর্দার দায়িত্ব আমার। দুনিয়ার অন্য কাউকে আমার মেয়েকে দেখানো যাবে? এরে আল্লাহর গোলাম, নামাজ যেমন ফরজ, পর্দা করাও কি? এই জন্য অনুরোধ করবো, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে যদি অন্য পুরুষ দেখে, দেখার পরে যে গুনাহটা হবে আপনিও এর একটা বন্টন পাইবেন। ঠিক কিনা ধরে আজকে বাড়ি যে বউরে করবেন, আজ সাবধান, আজকে থেকে ঘর থেকে বের হওয়া নিষেধ, বেরিলে পর্দা দিয়ে বোরকা বইরা বাড়ি দিবেন। ঠিক কিনা ধরে কিন্তু এমন বোরকা পরে পোশাক না পরা হতে পারবো এখন আছে না নাই? আপনাকে এলাকায় নেই, আমাদের ঢাকাতে আছে। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। এরে আল্লাহর গোলাম, ওই ছোট ভাইকে মন্ত্রী বাড়ি নিয়ে যাওয়ার পর মন্ত্রী ডাক দিয়া বলতে, মা বাদশার পক্ষ থেকে একটা হাদিয়া আসছে, আমার এই যুবকটারে যদি বিধর্মী বানাইতে পারো, মাত্র 7 দিন সময় যদি এর ভিতরে বিধর্মী বানাইতে পারো, বাদশা তোমাকে অনেক হাদিয়া দিবে, অনেক পুরস্কার দিবে। মেয়ে বলতে লাগলো, বাবা 7 দিন লাগবে না, অল্প কয়েকদিনের ভিতরে তার ঈমান শেষ করে দেব। জোরে বল নাউযুবিল্লাহ। মুসলমান 7 দিন কেন, 7000 বছর পার হইল মুসলমানের ঈমান ধ্বংস করা সম্ভব না। ঠিক কিনা জনে গা? ওই যুবতী 7 দিন যুবক চেষ্টা করতেছি, ওই যুবকের দ্বারে কাছেও যাওয়ার ক্ষমতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। 7 দিন পরে মন্ত্রী বলতে, মা কি খবর? এই যুবককে তুমি বিধর্মী বানাইতে পারছো নি, ঈমান ইসলাম ভুলাইতে পারছো নি, ঈমান নষ্ট করতে পারছো নি। এবার মেয়েটা কান্দে আর বলে, বাবা কি যুবক আনছো, 7 দিন যাবত তার পক্ষে চেষ্টা করতেছি, তার দ্বারে কাছেও যেতে পারি না, আরো 1 মাস সময় নিয়ে আসো, এর মধ্যে এই যুবকরে আমি বিধর্মী বানাই দেব, খ্রিস্টান বানাবো। নাউযুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম মন্ত্রীকে বাদশার কাছ থেকে আরো 1 মাস সময় নিয়ে আসছে। চেষ্টা চলতে চলতে 29 দিন হয়ে গেছে। কয়দিন?
আগে 7 দিন আর 29 দিন কয়দিন হইছে জোরে কোন কয়দিন 36 দিন কেন 36 বছর চেষ্টা করলো যুবকদের মুসলমানের ঈমান নষ্ট করা সম্ভব না ঠিক কিনা জোরে কোন এরে আল্লাহর গোলাম ওই যুবকের 29 দিন পর ওই যুবক নামাজ শেষ করে দুহাত উপরের দিকে উঠে কান্দে আর বলে আল্লাহ কি সন্তান লাগায় বানাইছ কি শয়তান আমার পিছে বানাইছ যে শয়তান আমার পিছে ঘুরতেছে আমার ঈমান নামক মূল্যবান সম্পদ শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি হিদায়াত দাও না বলে এখান থেকে তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও।